ইব্রাহিম নবীরা আগুনও ফালাইবো, মানে আগুনও ফালাইতে গেলে তো হেরো আগুনের কাছে যাওন লাগবো, কাছেই বিরতারে না। শয়তান আয়া পরামর্শ দিল, নমরুদ আমি মুরব্বী মানুষ, পরামর্শ দেই কি, একবারে মুরব্বী সাইজাইছে, চরক গাছ বানাও, বাঁশের আগার মধ্যে বসাইয়া বাঁশটা ঘুরাইয়া নিয়ে ফেলাও, তোমরার কষ্ট হইতো না। নমরুদ কো আপনি তো বালা বালা বন্ধু, আপনি তো খুব শয়তানের বন্ধু তো নমরুদ হইব, শয়তানের বন্ধু কি মোমেন হইব? কি বন্ধুরা দেখছেন নি? বন্ধু বন্ধুর পরামর্শে ইব্রাহিম আলাইসাল্লাম রে আগুনও ফালাইছে। আচ্ছা আপনার একটা ফাইসালা দিবেন, হ্যাঁ আর দুইজন বন্ধু, ইব্রাহিমের কি বন্ধু নাই? একবার বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইসাল্লামের মতো আপনারাও বন্ধু আমার আল্লাহর, যার বাস্তব হাদিসে আসছে। আজকে যারা মাহফিলে বসা, আপনাদের কথা 1400 বছর আগে নবী বলছে, সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন, না 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 না, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, আমার সঙ্গী, বন্ধুদেরকে দেখছো নি? হযরত বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যেহেতু বন্ধু না, আপনার বন্ধু কারা? আল্লাহ আল্লাহর হাবিব ভালো জানে, আমরা জানি না। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, সাহাবীরা রে শোনো আমার বন্ধু কারা। আজ থেকে 1400 বছর পর বহুদূর আমার কিছু পাগল উম্মত রে, সাহাবীরা আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে আমি নবীর ভালোবাসা মালা গলায় লইয়া ময়দানে বসে থাকবে, আমি নবীর কথাগুলো শুনবে। দুঃখের কথাগুলো আসলে কেউ কেউ চোখের পানি জর্জর করে ছেড়ে দিবে, কেউ কেউ উহ আহ করবে। সাহাবীরা বলেন, হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনাকে না দেখা, আপনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিবে, উহ আহ করবে। হুজুর বলেন কি? আশ্চর্য হলাম। আমার নবী ডাক দিয়া বলছে, সাহাবীরা রে আশ্চর্য হইও না, তোমরা সাক্ষী থাকো, আমি রাসূল বলে গেলাম ওই যুগের পাগলগুলি হবে আমি রাসূলের বন্ধু। রাসূলের সাথে যার বন্ধুত্ব হয়েছে, বলুন আল্লাহর জান্নাত তার জন্য সহজ হয়েছে কিনা? জান্নাতের চিন্তা আপনাদের করতে হবে না বাজান, জান্নাত আপনাদের চিন্তা করবে। আল্লাহ রাসূল বলেছে ওই যুগের পাগল উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। এ হাদিসের বলে বোঝা যায় গো, আজকে যারা ময়দানে বসে আছেন আপনারা আমার দয়ার নবীর বন্ধু হয়ে গেছে। নমরুদের বন্ধু শয়তান, ইব্রাহিমের বন্ধু আসেনি বলুন? ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু চরক গাছে বসাইয়া আগুনও ফালাইছে, কিন্তু ইব্রাহিম আগুনের ভিতর থেকে ডাকতেছে, বন্ধু বন্ধু গো তুমি কোথায় গো বন্ধু? ও আমার আল্লাহ তুমি কোথায়, তুমি কোথায়? আমি ইব্রাহিম আগুনের ভিতরে, তুমি কোথায়? বন্ধু আগুনে। বন্ধু কি বন্ধুর খবর নিবে না? আমি তো আগুনের ভিতরে আছি। আমার আল্লাহ টেলিফোন করলেন আগুনের কাছে, টেলিফোন করলেন আগুনের কাছে। বাবা এমপি সাহেবের ভাতিজা, মন্ত্রী সাহেবের ভাতিজা ধরে নিলেন ওসি সাহেব থানায়, টেলিফোন করলেন, এমপি মহোদয় কারে ধরে আনছেন? আমার ভাতিজা। বলুন থানা কি তার জন্য থানা না বিশ্রামের ঘর হইয়া যাইব? খাতা বিছাইয়া দিব, শুয়ে থাকেন বাজার, ওখানে যায়েন না সওয়ালে যায়েন। ইব্রাহিম নমরুদের আগুনের ভিতরে আমার আল্লাহ টেলিফোন করে দিলেন আগুনের কাছে। কোরআনের মধ্যে আসছে বাজান, কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন শান্তিদায়ক হয়ে যাও। এবার ফুল বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে খেলাধুলা করে আরামে গুনগুন করে গান গাইতেছে, আমার আল্লাহ গো, ও আমার বন্ধু, আমার রব, আমি বড় আরামে আছি। নমরুদের মেয়ে ফাহিমা উপর থেকে দোতলায় থাকতো, উপর থেকে দেখে বাইরের চাইতে ইব্রাহিম আগুনের ভিতরে আরামে আছে। ডাকতেছে, ইব্রাহিম ইব্রাহিম, ও ইব্রাহিম জি, আগুনে তোমারে পোড়ায় না? না। কারণ কি? ও ফাহিমা
আগুনের মালিক যিনি, আমি ইব্রাহিমের বন্ধু হইল তিনি। এই জন্য আগুন আমারে পোড়াই না। ফাহিমা ডাক দেয়, ইব্রাহিম আমি যদি আসি, আসো। ইব্রাহিমের পক্ষে জাপ মেরে আগুনে পড়ে গেল ফাহিমা। আল্লাহ ডাকে আগুন, ফাহিমারেও পোড়ানো যাবে না ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে। আমি বলবো ইব্রাহিম নবীর পক্ষে যাওয়ার কারণে ফাহিমাকে আগুনে পোড়ায় না। আর যেই নবী না হইলে ইব্রাহিম নবী হইতো না। এই নবীর উম্মত যারা হয়ে আজকে ঘন্টার পর ঘন্টা বসে আছো গো, সেই নবীর উম্মতেরে জাহান্নামের আগুন পুরাইতে পারবে না। এই ক্ষমতা আগুনের নাই। তবে ভাজান রূপ দূর করেন, 1800 দুধ 200 পানি দিয়েন না, আরেক বেটার ক্ষেতের পানি চাইরেন না, সুডু ভাই বোনাতের সম্পদ নিজের নামে লেখেন না। এক ভাই কইতাছে বেচছ বলে খায়লা, এই কাজটা কি বালা? আল্লাহ কোরআনে কইতাছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো ইমানদাররা। এরপরে কইছে অফ আলুল খায়রা, বালা কাজ কইরো, বালা কাজ কইরো। আগিলা দিন মানুষ বালা কাজ করছে, একটু বেজাল করছে না। একটু বেজাল হইলে রাত্রে কাইন্দা বালিশ ভিজাইছে, মিচামিচি কাঠাইলাম জিন্দিগি, বলুন মিছামিচি কাঠাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারে কার বাগর কারবা কি কার বাবা আরে কার বাগর কারবা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল। বাবারে আমরা আগে দেশে অনেক মানুষ থাইকা দেশে চলে গেছে, আজ থেকে 100 বছর পরে আমরা কেউ এই দেশে থাকতে পারবো এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে? কয়দিন আমরা এই দুনিয়াতে, তাই বেজাল মুক্ত জীবন গড়ি। আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহর কাছে এর চেয়ে আদরের মানুষ ফেরেশতাদের মধ্যে নাই। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, ফাহিমা আগুনের ভিতরে 40 দিন পরে বাইরেছে। নমরুদের কাছে খবর গেছে তোমার মেয়ে আগুন। নমরুদ কয় আমার মেয়ে ইব্রাহিমের পক্ষে গেছে, বাইরিলেই উলঙ্গ কইরা কাপড় খুললা 2 টুকরা করে লেবা। নমরুদের আইন ফাঁস করে দিছে, কাগজ গিয়া জল্লাদের কাছে পড়ছে। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনতে বাইরেছে। 40 দিন 40 দিন বাইরেছে আগুনের থেকে। আল্লাহ রহমত দাম বাড়ছে না কমছে?
কি কয় না? দাম বাড়ছে না কমছে? আপনারা যারা এই কোরআন সুন্নাহর ভিতরে বৈশা রইছেন, আল্লাহ রহমত মোনাজাতের সময় টের পাইবেন আপনাদের দাম বাড়ছে না কমছে, নিজেরাই টের পাইবেন, আমার কইতেই তো না। ইব্রাহিম আলাইহিস সালাম জায়গা ফাহিমা বাইরেছে, ফাহিমারে নমরুদের সাঙ্গ ফাঙ্গরা ধরছে, কাপড় খুললা তরবারির আঘাত করবো জল্লাদ, কাপড়ে ধরে টানাটানি করতেছে। ফাহিমা ডাকতেছে, মাবুদ গো, তোমার ইব্রাহিম খলিলের পক্ষে যাওয়ার কারণে আগুনের ভিতরে আমারে তুমি বাঁচাইয়া রাখছো, আগুনে পোড়াইছে না। আমার বাবার সাঙ্গ পাঙ্গদের হাত থেকে আমারে বাঁচাইতে পারো না? আমার আল্লাহ ডাকে, রে জিবরাইল, জান্নাতের দরজাটা খুইলা দে। ফাহিমার পরন থেকে কাপড়টা খোলার আগে আগে জান্নাতি রেশমি কাপড় পরাইয়া দে। ইব্রাহিম নবীর পক্ষে গেলে যদি জান্নাতি কাপড় আসে, আখিরি নবীর উম্মত হইলে জান্নাতি আরো বড় বাজেট, বলুন আসতে পারে কিনা? বসেন বাজান, আসতেছে বাজেট। কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি। এবার নমরুদ হুকুম দিল, কাপড় খুলবে, একটা খুলছে, জিবরাইল জান্নাতি রেশমি কাপড় পরাইয়া দিছে, আরেকটা খুলছে, আরেকটা পরাইছে, 70টা কাপড় খুলছে, 70টাই পরাইয়া দিছে। এবার খবর গেছে কাপড় খুললে লাভ কি, কে যেন কাপড় পরাইয়া দেয়, বলছে কাপড়ের উপরে দিয়ে আঘাত করো। মাথা নোয়াইয়া গর্দান টান করে বসাইছে, জল্লাদ তরবারি উঠাইছে, ফাহিমার উপর আক্রমণ করবে। ফাহিমা মাথা নিচে, চোখের পানি ঝরঝর করে ছাড়ছে। মাবুদ, আগুন থেকে বাঁচাইছো, বেইজ্জতির থেকে বাঁচাইছো, তুমি কি তরবারির থেকে বাঁচাইতে পারো না? আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ফাহিমার চোখের পানি সইতে পারি না, ফাহিমার কান্না আর আমার সহ্য হয় না। জল্লাদ আঘাত করার আগে আগে জল্লাদের হাতের নাট বল্টু টাইট কইরা দে। নাট বল্টু টাইট, হাত যে ফিসে গেছে আর সামনে আই না, নাট বল্টু টাইট। এমন এক জাতের রোগ আমরার মাঝে আছে না, এটা না কি কয়, প্যারালাইসিস। হাত পাও ঠিক আছে, বেড়া আর তারা না, শেষরায়া আড়ে, নাট বল্টু টাইট। সাঙ্গ ফাঙ্গরা কয়, মাইরা দে কতর বাফের জুড়ে, আমারে টাইট করে লাইছে। এই টাইট করার মালিকটা কে বলুন? টাইট করে লাইছে। অবশেষে জল্লাদ কো, আল্লাহ, ফাহিমা যেদিকে আমিও সেদিকে। আল্লাহ কো, জিবরাইল সাইজ হইছে, আল্লাহ লুজ কইরা দে। লুজ কইরা দিলে তরবারি সাইরা দিয়া ইব্রাহিমের দল গেছে গা। সবাই বলুন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতাছে, বাড়ির যাইব, 40 দিন আগুন রইছে। রাস্তাত গিয়া দেখে বড় গেট, মাহফিলের গেট দেখেন আমরা চিনছি, এই রাস্তায় যাওন লাগবো। গেটের মধ্যে লেখা শুভ বিবাহ। ইব্রাহিম কয়, এই সুযোগটা ছাইরা লাভ নাই। আয়া দেহে রাজা বাদশার ছেলেরা লাইন দিয়ে খারিতেছে। জিগাইল, কি ব্যাপার? কয়, এনে বাদশার মেয়ে স্বামী চয়েস করব, আমরা লাইন ধরতেছি। ইব্রাহিম কয়, আগুনও থেকে 40 দিন দিহি খার হইতো গেছে। রাজা বাদশার ছেলেরা কয়, মৌলবী তুমি আইছো কি লেগা? যাও, যে রাজা বাদশার ছেলেদের ব্যাপার তোমার না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে গিয়া ডাহে। কারে ডাহে? কোনছে কয় না, কারে ডাহে? আর আওয়াজ করে গতিব। বাবা, জীবনের একটা ডাক যদি আরো সে ধাক্কা খায়, হাসরের দিন নাজাতের জন্য একটা ডাক যথেষ্ট হয়ে যেতে পারে। বলুন ইব্রাহিম কারে ডাহে? আমরা আখিরি নবীর উম্মত, সেই আল্লাহকে ডাকা বলুন দরকার আছে কিনা? গাছের ডালের পাখিরা যদি শেষ রাত্রে আল্লাহরে ডাহে আর আমরা ঘুমাই, এরপরও আল্লাহ আমরা 3 বেলা খাওয়াইতেছে, সিজনে সিজনে ফল ফলাদি দিতেছে।
আরো লাগলে আরো দিব, আল্লাহ কইতাছে আসুন সামনে। ভাগ ধরে আনার ক্ষমতা আমাদের আছে, কিভাবে যাইতাছি এটাই হবে আমার মূল টার্গেট। তবে বেজাল করুন যাইত না, বেজাল ছাইরা দেউন লাগবো। বেজাল কইরা ছয় সম্পদ জুড়াইয়া কবরে গেলে গা সম্পদের কোনো অংশ কবরে নেওয়ার কোনো ভাও আছে? এগুলি ছেলে মেয়েরা বাইটটা নিব। যদি কবর ফিডার ভাও হয় গো, ফিডার বন্টন কইলাম, ছেলে মেয়েরা সম্পত্তির বন্টন নিব, ফিডার বন্টন নিত না। কাজেই সময় থাকতে লন আমরা সাবধানে যাইগা এই থুরাথুরি বেজাল না কইরা কোরআন সুন্নাহর এক্সরে দিয়া মুসলিম জীবন ঘরে কবরে যাই, আল্লাহ মেহমানদারি করে 3 বেলা খানা খাওয়ায়। বাজান আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ আমাকে সহ সকলকে একটা কথা যদি আমলে নিতে পারেন, তাহলে এই যুবকদের আয়োজিত মাহফিল সার্থক, তাদের সাহায্য সহযোগিতাকারীরা সার্থক, তাদের বংশের সকলের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কারে ডাকতেছে? আল্লাহ আছে না হনো? আপনারাও ডাকেন, কি লাগবো সব পাইবেন। কোরআন বলছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী গো, আমার বান্দারা আমারে তালাশ করে আমার কথা জিগায়, ও নবী আপনি কইয়া দেন আমি বান্দার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাই ইজা দান। কোন দাবি দাওয়া আছে তাদের? যদি দাবি দাওয়া থাকে ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি সুদ কেনা দিমু, পরিশোধ কেনা দিমু কোন দাবি দেওয়া থাকলে। আজকে আমরা একটা দাবি করুম আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের জীবনের জানা অজানা সবগুলি গুনাহ যেন আজকে আপনারা মাফ করে দেয়। এই দাবিতে আপনারা সকলে একমত আছেন না? আরেকটা দাবি করব, এই পুষ মাঘ মায়া শীতে সন্তান বাড়িতে আসে না, রাত্র 12টায় মা ভাত প্লেটে বাইরা টেবিলে সাজায়া নিজে একটা নলাও খাইলো না, দরজাটা খুইলা রাস্তার দিকে তাকাইয়া কাঁদতেছে। এরকম দরদি মা বাবা যার কবরে, যদি কবরও থাকে আল্লাহ যেন কবরে জান্নাতের শান্তি দেয়, এই দোয়াটা আমরা করব। আর যদি মা বাবা দুনিয়ায় থাকে আল্লাহ যেন হায়াত দেয়। রাসূল বলছে যেখানে যাও যেখান থেকে আসো মা বাবার খোঁজ নিও আগে, মা বাবার চেহারার দিকে তাকাইও। উম্মতেরা রে, যতবার মা বাবার চেহারার দিকে তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পেয়ে যাবে। রাসূলের কথা সত্য না মিথ্যা? আসুন আমি কম সময়ে কথাগুলো আনতেছি। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ 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 কয় কি? কয়টা কথা কইতাম। কি কথা? বই বই করে। আচ্ছা আল্লাহ বুঝছে না কি কইতো? বই করে কেন? কই না, কি কইবেন? না মানে কইতাম। তাই কইন? হেরা খারিছে বাদশার মেয়ে, স্বামী চয়েস করব। আমি ফাই বা না ফাই মৌলবী মানুষ, আপনি অনুমতি দিলে আমি লাইনও খারিতাম। আল্লাহ কয় আমি না পাওয়ার অনুমতি দেই না। কি খান? আমি না পাওয়ার অনুমতি আমি দেই না। আগুনের ভিতরে 40 দিন বাঁচাইয়া রাখছি, এইটা কোনো সাবজেক্ট হইল? তোমার যদি ইচ্ছা হয় অনুমতি দিলাম, লাইনও খারো। লাইনও খার হইতে গেলে বলবি না। রাজা বাদশার ছেলেরা এক বাদশার ছেলে আইছে, মাথার মধ্যে 5 কেজি ওজনের স্বর্ণের মুকুট লাগাইছে। অন্য রাজার ছেলেরা কয় হ্যাঁ রে আজগা চান্স লাগছে, হ্যাঁ রে পছন্দ করব। ইব্রাহিম আলাইহিস সালাম খার হইতে গেলে খালি কনি মারে, হে মৌলবি পিছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কো আল্লাহ আমারে খালি কো পিছে যাইতাম। আল্লাহ কো পিছে হই যা, লাইন ছাড়িস না। বাবা গো, আখিরি নবীর উম্মত হইছো বাজান, কম খাওয়ার বেশ খাও, কম দামি আর বেশি দামি পোশাক গায়ে দাও, কিন্তু আখিরি নবীর উম্মতের লাইনটা ছাইরো না। এই নবীর উম্মত হইবার লাগা নবী রাসূলরা কাঁদছে, আর বিনা কান্দায় নবীর উম্মত হইছো, লাইন ছাইরো না, এই নবীর লাইনে থাকো।
কারণ নবী উম্মতের দরদি। একজন উম্মত থাকতে নবী বেহেশতে পাও দিবে না। সেই জন্য গায়করা বলে উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার। বলুন, উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। এ মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী। রে বাবারা ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের কপাল খুললো ওই দিন। ইব্রাহিম নবীর কপালে নূরে মুহাম্মাদি ছিল। আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে ছিল। আল্লাহ কয়, এরে ইব্রাহিম লাইন ছাড়িস না, যেহেনেই কয় সেহেনেই দাঁড়া। পিছে যায় দাঁড়াইছে, কিছুক্ষণ পর ঘন্টা বাড়ি দিতেছে। ও রাজা বাদশার ছেলেরা, যার জন্য আইসো এখনই ঘর থেকে বাহির হইতেছে। কিতাব লেখে ডান দিকে 40 জন বান্ধবী, বাম দিকে 40 জন বান্ধবী, যুবতী মহিলা ফুল সজ্জায় সাজাইয়া ওই বিশ্ব সুন্দরী সাহেরাকে বের করে নিয়ে আসলেন। বান্ধবীরা দুই দিক থেকে পরামর্শ দিচ্ছেন, সাহেরা রে দেখ সামনের ছেলেটা কত সুন্দর। সাহেরা কয়, না না হয় না। বাম দিকের লাইনের ছেলেটা কত সুন্দর, না না চলে না। রে সাহেরা, পিছনের ছেলেটা চকলেট কালার শার্ট কত সুন্দর, না না চলে না। আর একটু পিছনে দেখ 5 কেজি স্বর্ণের ওজনের মুকুট, না না হয় না। বান্ধবীরা বিরক্ত হয়ে বলছে, সাহেরা রে আর কতদিন তোর পিছে ঘুরবো, তোর পছন্দের মানুষ বুঝি দুনিয়াতে আসে না। সাহেরা ডাকতেছে, বান্ধবীরা রে তোদের যদি বিরক্ত লাগে আমার সাথে আসিস না। কেন জানি আমার মন কয় রে আজকের বাজারে আমার মনের মানুষ আইছে। বান্ধবীরা তোরা আইস না, আমার একা একা ঘুরতে দে। ঘুরতে 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 লাইনে লাইনে ঘুরতে ঘুরতে একটাও মনের মানুষ মিলল না। যাইতে যাইতে একেবারে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আমার নবীর নূরে মুহাম্মাদি কপালে থাকার কারণে উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে। পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। উপরে তাকাও। উপরে তাকাইছে, চায়া দেখে কপালের মধ্যে আখিরি নবীর নূরে মুহাম্মাদির ঝলক জ্বলতেছে। একটা চিৎকার মারছে, বান্ধবীরা রে কে কোথায় আছস? আয় দেখা যা, আমার মনের মানুষ পাইছি। দৌড়াইয়া বান্ধবীরা আসছে। কিভাবে পাইলা? বান্ধবীরা রে এক টানা 40টা রাত্র স্বপ্নে দেখেছি লোকটার কপালে আখিরি নবীর নূরের ঝলক। লোকটার নাম হবে ইব্রাহিম। আয় দেখা যা, সেই নমুনা পেয়ে গেছি। আয় তোরা জিজ্ঞেস করি তার নাম কি। জিজ্ঞেস করলো তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। আর দেরি করলো না, ইব্রাহিমের গলায় ফুলের মালা পরাইয়া দিল। আমার আপনার নবীর নূরের ঝলক ইব্রাহিম আলাইহিস সালামের কপালে থাকার কারণে বিশ্ব সুন্দরী পেয়ে গেল। রে বাবারা ভাইরা, আখিরি নবীর উম্মত হইয়া এই নবীর উম্মতের লাইনে যদি থাকতে পারো গো, দুনিয়ার বিশ্ব সুন্দরী নয়, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি তাজা ফুলের মালা পরাইয়া দিবে। বাজান সেই
সম্মানের আসনে বসার জন্য আমাদের কি করতে হবে? আসুন সামনে, শেষ দিকে যাচ্ছি বাবা। যুবক দুই ভাই মিলে আগুনের পূজা করতো, কতটা খেলাছে নেই। আগুন জ্বালাইছে, পরীক্ষা করে দেখতো আগুনে খাতির করে কিনা। ছোট ভাই কো, ভাই তুই তো 60 বছর, আমি 30 বছর, তোরে মনো খাতির করব। বড় ভাই কো, মাপ চাই, আমি নাই। আগুন দেখকেই ভয় পাইতেছে। কোথায় পরীক্ষা করতাম না? ছোটরা চালাক, কো ভাই একটা কাজ করি, কি আঙ্গুলটা দিয়া দিহি। আঙ্গুল দিছে। আপনারা কি কন? আগুনের পূজা করলে আঙ্গুল, আগুনও দিলে আঙ্গুল কি সারবো না ফুরবো? ফিরালিছে। আঙ্গুল ধরে কান্দে, মাগো মা, ভাই আমি আর এই আগুনের পূজা করতাম না। কই কি করবি? মালিক ইবনে দিনারের জীবনী কিতাবী ঘটনা বলছে, আলেমুল আমার আছেন। কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। কয় আমি মুসলমান হয়ে যাবো। মালিক ইবনে দিনারের জীবনী। মালিক ইবনে দিনারের কাছে গেলেন, গিয়ে দেখতেন আলোচনা করতেছেন, পাশে দাঁড়ায় কতক্ষণ আলোচনা শুনছে। বড়টা কয়, না রে আমি মুসলমান হইতাম না, তুইও ভাগ্যে থাউন লাগবো তো। একই মহল্লায় জন্ম, মক্কায় গিয়া দেন একই মহল্লায় জন্ম, সকাল সন্ধ্যা নবী দেহে, একজন আবু জাহেল আর একজন আবু বকর, একই মহল্লায় জন্ম। একজনের ভাগ্য কত সুন্দর, আবু বকর, যিনি সর্বপ্রথম জান্নাতে পাও দিবে। আরেকজন আবু জাহেল, একই মহল্লায় জন্ম, এর ভাগ্যটা কত খারাপ। আজকে বলবো আপনাদের ভাগ্য কত ভালো। কোন মা আপনাদেরকে পেটে রাখছে? কে আজকের মাহফিলের আয়োজক? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা বুঝি নবীর মহব্বতে একবার হলেও দুরূদ পড়ছিল। সেই দুরূদের তাসির যাদের কপালে আছে, যাদের দেহের মধ্যে আছে, সেই মায়ের সন্তানগুলো আজকে সেই মাহফিলের আয়োজন করেছে। অবশেষে শুরুরা কয় আমি মুসলমান, আকারে বিবি বাচ্চা সহ মুসলমান। রাত্রে কয় বিবি মুসলমান হয়ে গেছি, ভাগ্যবালা। কোন কি করা? কালকা খাবার দাবারের চিন্তা, কেমনি কি করা? কয় কাজ করুম, খামু, হালাল ভাবে রোজগার করে খামু, চিন্তা করো না। সারাদিন ঘুরছে, কোনো কাম কাজ পাইছে না। বিকালে গিয়া মসজিদের মধ্যে 2 রাকাত নামাজের নিয়ত করে রাখা রয়েছে, পারে না নামাজ। আল্লাহু আকবার। আল্লাহ 30 বছরের আগুনের পূজার ক্ষমা দাও, তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। সন্ধ্যা পর্যন্ত খালি থেকে 2 রাকাত নামাজ ফেরা বাইতেছে। বিবি জিগাই, খালি হাতে আইসো, কাজ টাজ করো নাই? বাচ্চারা খাইতো না? বিবি, এমন এক মালিকের কাজ করছি, 2 দিনের 1 দিনের কাজের মজুরি মালিকের চাইতার সিনা, লজ্জা করছে। কালকা দিহি দেয়নি, কালকেও সারাদিন ঘুরছে, পাবলিকের কাজ পাইছে না। এই গিয়ে মসজিদ। আল্লাহু আকবার। সন্ধ্যার সময় বাইতেছে খালি হাত। বিবি কয় আজগো খালি হাতে এসে, বাচ্চারা পেটের খিদা কান্তাছে, ঘুম পাড়াও। কালকা হিসাবে জুমার দিন, হিসাবে কিতাব লেখছে কালকা শুক্রবার, জুমার দিন, সপ্তাহের একটা হিসাব হইতে পারে। কালকানি দেয় মালিকে, পরের দিন যায় আর পাবলিকের কাজ খুঁজছে না। যুবক, ও যুবক, তোমরা কত আদর করে আমার আল্লাহ। সেজদায় পড়ে মসজিদের বারিন্দায় কাঁদতেছে, আমার আল্লাহ ডাকে, ফেরেশতারা রে, যুবকের কান্না আমি সইতে পারি না, জান্নাতের দরজা খুলে দে। জান্নাত থেকে জিবরাইল একটা বড় স্বর্ণের প্লেট লাও, 1000 স্বর্ণ মুদ্রা প্লেটের মধ্যে দাও। তুমি জিবরাইল আমার আখিরি নবীর উম্মতের বাড়িতে এই বাজারটা পৌঁছে দিয়া। যুবক, বাবা যুবক, তোমার মতো যুবক যদি সেজদায় পড়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাকে দেখাই, ফেরেশতারা রে দেখ, এ বান্দা যুবক আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে আছে আমার আখিরি নবীর উম্মত, তাকায়া দেখ দাই পরে কাঁদতেছে। ফেরেশতারা রে, আমার আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত যদি 1 পাল্লায় দেই, যুবকের সেজদাটা যদি আরেক পাল্লায় দেই রে ফেরেশতারা, আমি আল্লাহর কাছে কুল কায়নাতের চাইতে যুবকের সেজদাটাই দামি বেশি হইয়া যাইব।
যুবক সেজদায় পড়ে কান্দে। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি যাও। কেমন নবীর উম্মত হইলা গো, তোমার খেদমতের জন্য জিবরাইল আসতেছে। একবার বলুন আল্লাহু আকবার। জিবরাইল আসতেছে তোমার আমার খেদমতের জন্য। জিবরাইল জান্নাত থেকে স্বর্ণের প্লেট নিলেন, 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, জান্নাতি রুমালে প্যাকেট করলেন, মাথায় লইয়া ওই যুবকের বাড়িতে ঘরের দরজায়, মা মা দরজা খোলো। মহিলা কান্দে, কে রে মা ডাকোস? 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, কিছু বুঝি চাইবি, কিছু বুঝি খাইবি, আমার তসকে 3 দিন হয় ঘরে কিছুই নাই। জিবরাইল জবাব দিতেছে, মাগো আমি খাইতে আসি নাই, চাইতেও আসি নাই, আমি কিছু দেওয়ার জন্য এসেছি। দরজা খুলে দেখে সুন্দর একটা যুবক, স্বর্ণের বোঝা মাথায়। মা তোমার স্বামী এমন এক বাদশার গোলামি করেছে, ওই বাদশা 2 দিনের মজুরি আমারে দিয়া পাঠাইছে। 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের প্লেট জিবরাইল বাড়িতে পৌঁছাইয়া দেয়। বলুন সে আল্লাহ এখনো আছে কিনা? আখিরি নবীর উম্মতেরা গো, এই নবী লইয়া নবী ছাইরা যাইও না। নবীর উম্মতের লাইনে থাইকো, খুঁটিনাটি ভুল ত্রুটি আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আজকে নয়, 1400 বছর আগে এই নবীর উম্মতের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নবীর পছন্দের লাইনে থাকো, এই বাজেটগুলি তোমাদের জন্য আসতেছে। এবার মহিলা নামায়া রাখলেন, জিবরাইল চলে গেলেন, একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন, মানি চেঞ্জের দোকানে গেলেন। মানি চেঞ্জের দোকানে তখন রূপার টাকার প্রচলন ছিল, কিতাব লেখে ডাকতেছে, ও দোকানদার একটা স্বর্ণ মুদ্রা রাইখা কতটা রূপার টাকা দিবা দাও। দোকানদার ছিল খ্রিস্টান, হাতে লইয়া দেখে এটা দুনিয়ার কোনো বাদশার দেওয়া মুদ্রা না। জিজ্ঞেস করলো, মাগো এই মুদ্রা পাইলা কই? এই মুদ্রা তো দুনিয়ার কোনো বাদশার দেওয়া না। মাগো এই মুদ্রা দি জান্নাতি মুদ্রা দেখা যায়। বাবা দেরি করো না, বাচ্চারা না খাই আছে, কি দিবা দাও। কিতাব লেখে 100 রূপার টাকা দিল। বাজার করে বাড়িতে গিয়া রান্না বসাইছে, জান্নাতি মুদ্রার বাজার, কত মজার গন্ধ রান্নার থেকে বাহির হইয়া গেছে। যুবক জুমার নামাজ শেষে 3.5 দিন ঘুরে কয়, খালি জামু রুমাল আসিন লগে, রুমাল দিয়া বস্তা বানায় আজগা খালি গেলে বুঝাইতে পারতাম না, বাচ্চাদেরকে একটা কিছু দিতে হইব। বস্তা বানায় রুমাল দা বালু ভরছে, কিতাব লেখে বালু, বালু বইরা মাথাত লিয়া যাইতেছে, বুঝাইতেছে আর যা দিছে। ঘরের কাছে গিয়া দেহে বাড়ির গর্তে গন্ধ বাইরিতেছে, ডাকতেছে, রে আল্লাহ গর্তে গন্ধ, রান্না বাড়া বুঝি হইছে, তেলের বালু নিয়ে লাভ কি? ঘরের কিনারও বালুর বস্তা রাখিয়া দরজাত আওয়াজ দিছে। বিবি দরজা খুলছে, রান্না বাড়া গন্ধ করতেছে, করছো? কহ করতে করলা, তুমি যে বাদশার কাজ করছো না, এই বাদশাহ দেখে যাও না, স্বর্ণের প্লেট 1000 স্বর্ণ মুদ্রা ফাটাইছে। যুবক চোখের পানি ছাইরা দিছে, হাইরে এটা তো বাদশাহ, তো অন্য কেউ না, এটা তো আমার আল্লাহ। ঘরে গিয়া দেহে বাজেট। বিবি এ বাজেট কে দিছে জানো? কয় না, আমার আল্লাহ দিছে, দুনিয়ার কোনো মানুষের কাজ করছি না। বিবি জুমার দিনের বাজেট লইয়া যাও। অনসা উষারও বাড়ছে না, জুমার দিনের বাজেট লইয়া যাও। বিবিকে কই বাইরে আয়ো, বস্তা বইরা জানি কি আনছিন, মাশাআল্লাহ সজা কাছে রাজা কি আনছিন, ভালো বালুর বস্তার কাছে নিয়ে কিতাবি ঘটনা বলছি। এটার মধ্যে জুমার দিনের মজুরি। আচ্ছা জুমার দিনের দাম অন্য দিনের চেয়ে বেশি না কম? এরপরও গেলাম জুমার দিন মসজিদে গেলাম, জানা মসজিদে যাইন বাজান, আখিরি নবীর উম্মত আমরা। দেখা গেছে বিবিরে কইতেছে এটা জুমার দিনের মজুরি। বিবি হাই হাই এত, বস্তার বান খুলতো চাইতেছে। যুবক ডাকতেছে, আল্লাহ আল্লাহ আমার বেয়াজ্জতি করো না, আর জুমার দিনের কলঙ্ক করো না। আল্লাহ কয় না, এটা সম্ভব না। জিবরাইল তুমি হাত লাগাই দাও, আমার কুদরতের ধাক্কা মাইরা দেই। এবার জিবরাইল হাত লাগাইছে, আল্লাহর কুদরতের ধাক্কা মারছে। মহিলা কয় বালুর বস্তা চিন, হ্যাঁ তো জানে বালুর বস্তা, মহিলা তোর জানে না। এই বেচারি খুইল্লা দেহে সুন্দর সাদা আড়া, বালুরে আড়া বানায় দিছে। কোনছে এই মালিকটা কে?
ও মুসলমান, সেই মালিক এখনো আছে, তোমার কি লাগবো, কি দরকার সব পাইবা। বলছিলাম আপনাদের রাজকপাল, আপনারা জান্নাতি, আপনাদের বাগ ধরার ক্ষমতা আছে, কেমনে ধরবেন শেষ দিকে আসলাম। পড়ুন আমরা একটু দুরুদ ও সালাম মদিনা পাঠাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি। ওগো মায়ার নবী, দয়ার নবীজি, 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। भेजाए रब मेरे दुरूद व सलाम बरगजीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतन लिल आलमीन। কয়েকবার আমরা নবীর জিকির করেছি, এখন আল্লাহর জিকির করি। আল্লাহ 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 গোনা মাফ, গোনা মাফ। আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় ডাইকো না, যাব আমি সোনার মদিনা। আল্লাহ আল্লাহ তোমরা আমায় ডাইকো না, যাব আমি সোনার মদিনা। আল্লাহ আল্লাহ মদিনাতে যাব আমি, শুনব না কারো মানা। মদিনাতে যাব আমি, শুনব না কারো মানা। যাব আমি সোনার মদিনা। আল্লাহ আল্লাহ মদিনাতে যাব আমি। আল্লাহ আল্লাহ শুনবো না কারো মানা।
আল্লাহ 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 মদিনাতে আসেন যিনি উম্মতের দরদি তিনি ও আল্লাহ মদিনাতে আছেন যিনি উম্মতের দরদি তিনি ও আল্লাহ আল্লাহ উম্মতেরি মায়াই কান্দে নবী আমার ঘুমাই না উম্মতেরি মায়াই কান্দে নবী আমার ঘুমাই না যাব আমি সোনার মদিনা আল্লাহ 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 এশক নবীর না থাকিলে ডাকবে না ইমানদার বলে ও আল্লাহ আল্লাহ এশক নবীর না থাকিলে ডাকবে না ইমানদার বলে ও আল্লাহ ঈমান বিনে রোজ হাশরে শাফায়াত পাবি না ঈমান বিনে রোজ হাশরে শাফায়াত পাবি না যাব আমি সোনার মদিনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আসুন, আমরা শেষ দিকে যাচ্ছি, এখন দোয়া হবে। আজকের মাহফিল আল্লাহ যেন গুনাহ মাফের উদ্দেশ্যে যেন মাহফিলটা কবুল করে নেয়। কবরবাসীদের স্মরণ বাজান, কবরবাসীদের স্মরণে মাহফিল। বাবারে প্রত্যেকের কেউ না কেউ কবরে আছে, কি বলেন ঠিক কিনা? আজকে কবরের কথাই যাচ্ছি। 15 দিন আগে নরসিংদী পাস করছি, টেলিফোন আসছে, রিসিভ করলাম মাগরিবের অনেক পর পর। হুজুর আমি ইটালির থেকে বলছি, আপনার ওয়াজ বাস্তব, একটা ঘটনা ঘটছে হুজুর ইটালিতে, আপনার কথা আমরা স্মরণ করতেছি। কি ঘটনা? হুজুর ইটালিতে একটা ছেলে, বাড়ি বরগুনা, বরিশালের দিকে বাড়ি, হসপিটালে ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর তার লাশটা দেশে পাঠানোর জন্য স্ত্রীর কাছে টেলিফোন করলাম। স্ত্রীর নামে অ্যাকাউন্ট, উত্তরা বাড়ি কইরা, স্ত্রী উত্তরা থাকে। টাকা পাঠান, আপনার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে লক্ষাধিক টাকা লাগে। স্ত্রী কয় মারা গেছে, এই মৃত স্বামীর লাশ লক্ষাধিক টাকা খরচ করে আইনা লাভ দইব কি? মরা বেড়ার আইনা সিস্টেম থাকলে হে দেশে মারি দিলেন, ফাইসালা দিয়ে দিছে। যুবকটা ডাকতেছে, হুজুর ভাই বোনদের কাছে টেলিফোন করলাম, ভাই বোনেরা কান্দে, ও আমার ভাই, তোমরা তো ইটালি থাকো, আমার ভাই ইটালি, তোমরাও আমার ভাই, তোমাদের অনুরোধ করি আমাদের মৃত ভাইয়ের লাশটা দেশে পাঠাও, ভাইটারে আরেকটা বার দেখা দেই। টাকা লাগবে লক্ষাধিক, ভাই তো রোজগার করে টাকা আমাদের দেয় নাই, বউয়ের নামে অ্যাকাউন্ট, আমরা তো পাই নাই, টাকা নাই, আমরা গরিব, টাকা দেওয়া সম্ভব নয়। টেলিফোন করলেন মার কাছে, মার টেলিফোন ধরছে। যুবকটা বলতেছে, হুজুর মার কান্নার আওয়াজ শুনতেছি। জিজ্ঞেস করি, আমি টেলিফোন করলাম ইটালি থেকে, কাঁদতেছেন কেন? আপনার সাথে কথা বলবো। মা জবাব দিছে, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, কাঁদতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে, সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। 15 দিন আগের ঘটনা, 15-20 দিন হবে ঘটনাটা। যুবকটা বলল, হুজুর আমি বলার আগে খবর মার কাছে পয়সা গেছে,
বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, কম্পিউটারে আসে না, সকলের আগে খবর পায় কে? বাবা, মার দোয়া নিয়েন, জংলার ভাগ ধরে আনার ক্ষমতা পাইবেন। মা কাঁদতে শুরু করলো। অবশেষে বললাম, মাগো, টেলিফোন করেছি আপনার ছেলের খবর দেওয়ার জন্য, আমাদের সাথেই আপনার ছেলে থাকে। মাগো, আপনার ছেলে অসুস্থ, হসপিটালে নিয়েছিলাম, সকালবেলা আপনার ছেলেটা হসপিটালে মারা গেছে। হুজুর, মার কান্না কে শুনবে? মার কান্না, এত ব্যথা সন্তানের জন্য। অবশেষে ডাকতেছে, বাবা ইটালি থাকো, তোমাদের কাছে আমার ছেলের লাশটা ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা তোমরা বাংলাদেশে পাঠাও। আমি মা মৃত ছেলেটারে কুলে লইয়া দুইটা গালে চুমা দিব, আমি মার কলিজা ঠান্ডা করব। বাবা, তোমাদের কাছে আমার ছেলের লাশটা ভিক্ষা চাই। যুবক বলতেছে, হুজুর আমি বললাম কিভাবে ভিক্ষা দিব, 1 লক্ষ টাকার উপরে লাগবে লাশটা দেশে পাঠাইতে, টাকা তো লাগবে, টাকার ব্যবস্থা করেন। মা বলছে, টাকা করতে দিব? হ্যাঁ, তো আমারেও টাকা দেয় নাই, রোজগার করে বিবির নামে পাঠাইছে। তবে আমি মা হইয়া বলতে পারি, বাবা গো, আমার ছেলের লাশটা দেশে পাঠাও টাকার জন্য, প্রয়োজনে আমার রক্ত বিক্রি করব, রক্তের টাকায় যদি না হয় রে বাবা, আমি মায়ের 2টা কিডনি বিক্রি কইরা টাকা পাঠাইবো, আমার কলিজার টুকরা সন্তানের লাশ দেশে পাঠাও। হুজুর, কিডনি বিক্রি করে টাকা পাঠাইতে রাজি মা। রাসূল বলেছে, সেই মারে যদি কেউ দুঃখ ব্যথা দাও, তাহলে নামাজ রোজা ইবাদত যাই কিছু করো, যেন বাঙ্গা জগ পানি বড়। হুজুর, মায়ের কান্না, মায়ের আবেগ আকাঙ্ক্ষা দেখে ইটালিতে মসজিদ আছে, বাঙালিরা নামাজ পড়ি। হুজুর, মসজিদে আবেদন করলাম, তার মার কথা উল্লেখ করে হাজার হাজার টাকা উঠে গেল, তাকে দেশে পাঠানোর চাইতে বেশি টাকা উঠে গেল। ডিসেম্বরের 22 তারিখে, 24 ডিসেম্বরের 22 তারিখে ওই বরিশালের বরগুনায় মার কাছে লাশ আইসা পৌঁছেছে। যে মা মৃত লাশের জন্য, মৃত সন্তানের দেখার জন্য নিজের কিডনি বিক্রি করতে চায়, আমার আল্লাহ বলেছে, ও পৃথিবীর মানুষেরা, হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা। কোরআন বলছে, তোমার মা তোমারে পেটে লইয়া কত কষ্ট করছে, আমি আল্লাহ জানি, কেউ জানে না। তোমার মা তোমারে পেটে লইয়া কত কষ্ট করছে, কত কত মা 10টা মাস 10টা দিন কষ্ট করতে যাইয়া প্রসব ব্যথায় কলিজা ফাইটা দুনিয়া ছাইরা কবরে গেছে। বাবা, আজকে সেই কবরবাসীদের স্মরণের কথা আসছে। কবরবাসীদের স্মরণ যদি করতে হয় গো বাবা, আগে স্মরণ কইরো মা বাবার কথা। যেই বাবা রাত্র 10টা বাজলে সন্তানের মায়ায় বাবা রাস্তায় রাস্তায় ঘুরতো। মা এই প্রচন্ড শীতের মধ্যে টেবিলে ভাত সাজাইয়া নিজে খায় নাই, রাত্র 12টা বাজেও দরজা খুইলা সন্তানের মায়ায় মা কান্ত। এই মা বাবার জন্য স্মরণ করে আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত কইর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সার্থক হয়ে যাবে আজকের মাহফিল যদি আমরা সেই কবরবাসীদের মধ্যে মা বাবার স্মরণ বেশি নিয়ে সকল কবরবাসীদের জন্য দোয়া করি। বাবার আসুন, যাদের মা বাবা কবরে, অনেকের মা কবরে, বাবা কবরে, আমার মতো অভাবী কে আছে জানি না, আমার মাও নাই বাবাও নাই, এ অভাবী যারা, আসুন 2টা হাত আল্লাহর কাছে বাড়াই। আমি আপনাদের কাছে জানতে চাই,
যুব সমাজ যে মাহফিলের আয়োজনটা করেছে কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? বাবা, এই মাহফিলে যারা বসেছেন অনেক নেকি পাইছেন, আপনারা বেহেশতি হবেন। এটা আমার কথা না, রাসূল বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যারা এই কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা অবশ্যই বেহেশতি হবে। আপনারা বেহেশতি হন। আর কবরবাসীদের স্মরণের মাহফিল, কবরবাসীদেরকে বেহেশতি বানানোর দাবি করুন। কার কাছে দাবি করব? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও মা, দুরুল গ্রামের মাহফিল তো বিদায় হয়ে যাইতেছে। বাবা যুবকেরা রে, একটা মাস কষ্ট করছো রে বাবা, তোমাদের প্যান্ডেল খালি হয়ে যাবে গো বাবা। কিছুক্ষণ পর আর এই প্যান্ডেলে কেউ থাকবে না। মাবুদ রে, যুবকদের আয়োজিত মাহফিলে আমি গুনাহগার গো, আমি গুনাহগার। মাবুদ, তোমার মায়ার বান্দাগুলো লইয়া রাত্র 12:30টার পর তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি। আল্লাহ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, এই মাহফিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা জানি তুমি আমরারে মাফ করবা গো। দুনিয়ায় দেখছি সামান্যতম মায়া পায়া মা বাবা সন্তানের কত মায়া করে। সন্তান অপরাধ করলে সারাদিন বাবা মার ভয়ে বাড়িতে আসে না। রাত্র যখন 10টা 11টা বাইজা যায়, সন্তান বাড়িতে আসে না। অপরাধী সন্তানের জন্য মা বাবার কলিজা মানে না। বাবা রাস্তায় রাস্তায় ঘুরে, মা দরজা খুইলা বিনায়া বিনায়া কান্দে। রাত্র 12টায় ছেলেটা বাড়িতে আইসা দেখে ঘরের দরজাটা খোলা। দরজার কিনারে দাঁড়াইয়া ছোট্ট করে ডাক দিছে, মা বাবা কই, আমি আর অপরাধ করব না। একটা ডাক শুনে অপরাধী সন্তানে মা বাবা দৌড়াই আইসা সন্তানের বুকে জড়াইয়া ডাকে, বাবা সারাদিন কই ছিলি রে, কি খাইলি? বাবা কইয়া মা কইয়া ডাক দিছস, আমরা তো তোর প্রতি খুশি হইয়া অপরাধ ক্ষমা করে দিয়েছি। মা বাবার মতো দরদি যদি অপরাধী সন্তানের জন্য রাত্র 12টায় দরজা খুইলা রাখে গো আল্লাহ, আমরা তোমার মায়ার নবীর উম্মত। এখনো মদিনায় শুইয়া শুইয়া আমার মায়ার নবী কান্দে। আল্লাহ, আমরা জীবনে গুনাহ করেছি, মাফের জন্য হাত বাড়াইছি, তোমার কি মায়া লাগে না? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। দুরুদ সালামের খাতিরে, জিকিরের খাতিরে, মাহফিলের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আপনার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ। আল্লাহ, আমি জানি না কত মানুষ ছিল, কিছু মানুষ চলে গেল, উপস্থিত অনুপস্থিত সকলের জন্য আমি তোমার কাছে হাত বাড়াইছি। জানি না কার জানি মনে ব্যথা হুজুর। আমরা কিছু মানুষ আছি, আমরার মা নাই গো হুজুর। পুষ মায়া শীতের মধ্যে গো, রাত্র 12টায় বাড়িতে আইসা দেখি মা দরজা খুইলা দাঁড়াইয়া রইছে। কার জানি দরদি মা দুনিয়ার জমিনে নাই, কার জানি বাবা নাই রে। ও বাবা, কত মায়া গো তোমার সন্তানের জন্য। রাত্রের ট্রেনে চট্টগ্রাম থেকে ছেলেটা বাড়িতে আসবে, বাবা
কসবা রেল স্টেশন যাইয়া রাত্র 2টা বাজে এতিমের মতো দাঁড়াইয়া রইছে। মাবুদ, বাবা যার নাই কেউ দিয়া আর স্টেশনে যায় না। মাবুদ রে, কে জানি মার অভাবী, কে জানি বাবার অভাবী, কে জানি হাত বাড়াইছে আমার মতো অভাবী, মাও নাই বাবাও নাই। ও মা বাবার অভাবীরা, এই অভাব কি দিয়া পুরা হবে রে আল্লাহ। ছাত্র জীবন থেকে শুরু করে চাকরি জীবন, দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা নজরে পড়ে। মালয়েশিয়া মাহফিলে মোনাজাতে হাত বাড়াইলে পিছন দিয়ে একটা যুবক আইসা ডাকে, হুজুর বাবা আধাখানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, 2টা মাসের বেতন বাবারে দিতে পারি নাই গো, খবর পাইছি বাবা বলে মারা গেছে। কত ছেলেরা পিছনে আইসা কান্দে, হুজুর টাকার জন্য বিদেশ পইরা রইছি, খবর পাইছি মা মারা গেছে গো, জানাজায় শরীক হইতে পারলাম না। ও মার অভাবীরা, এই অভাব কি দিয়া পুরা করবা? মার অভাবীরা কি করে? ছাত্র জীবনের একটা ঘটনা। ঢাকায় লেখাপড়া করি, সকালে একটা বাড়িতে প্রাইভেট পড়াইতাম, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটার বয়স 4, মেয়েটার বয়স 6। সকালে গেলাম, অন্যান্য দিনের মতো দোতলায় থাকে, নিচতলায় যাওয়ার পর শুনি কান্নার আওয়াজ শোনা যায়। দাঁড়িয়ে রইলাম, কি হলো কি ঘটনা? একটা লোককে জিজ্ঞেস করছি। লোকটা বলে, হুজুর যে বাচ্চাগুলো পড়াইতেন আজকে রাত্রে সেই বাচ্চার মা স্ট্রোক করে মারা গেছে। যাইয়া দেখি মৃত মায়ের বুকে বইরা বাচ্চা 2টা কান্দে, মা মাগো আমরা কার গলায় ধরে ঘুমাইব গো মা। কিছুক্ষণ পর গোসল দিয়ে কাফন পরাইয়া ট্রাকে উঠাইছে, আজিমপুর কবরস্থানে নিবে। বাচ্চাগুলো মাথার পাশে বসে আছে, আমাকে ওর সাথে নিয়ে গেছে। একটু পরে পরে দেখি 4 বছরের ছেলেটা মার মুখের কাছে মুখটা নিয়ে ডাকে, মা মা গো কই যাইবা গো মা? এই সাদা কাফন লাগাইয়া বাবা সান্ত্বনা দেয়, তোমার মা বেড়াইতে যাবে রে বাবা। মেয়েটা 6 বছর, কিছুটা বুঝে একটা চিৎকার মারছে, বাবা গো আমার ছোট ভাইটা বুঝে না, তুমি মিথ্যা কথা কও। বাবা আমার মা বেড়াইতে গেলে আমি দেখছি শাড়ি পইরা যাইতো গো বাবা, আজকে সাদা কাফন লাগাইয়া কই যাইব গো বাবা, সত্য করে খ। বাবা কান্দে, মাবুদ হে আগুন আমি কি দিয়া নিবাইব? আজিমপুর কবরস্থানের গেটে ট্রাকটা থামলে, লাশ নামাইলো, একটা জানাজা হলো, কবরস্থানের ভিতরে ঢুকতেছে। বাচ্চাগুলো মা মা কইয়া কান্দে, পিছে পিছে যাচ্ছে। মাটির গর্ত কবরের পাশে নামাইলে লোকেরা চারদিক দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলো ডাকে, আব্বু আব্বু গো, আম্মুরে কি মাটির গর্তের ভিতরে দিয়ে দিবা? বাবা কিছু কয় না। 2 জন লোক কবরে নাইমা লাশে ধরে টান দে। 2টা বাচ্চা দৌড়াইয়া যাইয়া কাফনের উপরে দিয়ে আমার পায়ে ধইরা কান্দে, মা মা গো তোমার পায়ে ধরি গো মা, আমরা রে ফালাইয়া যাইও না। মা গো জীবনে আর তোমারে বিরক্ত করব না গো মা, তুমি যদি চলে যাও আমরা রে কে গোসল করাবে, কে ঘুম পাড়াবে? মা শীতের রাত্রে তুমি ভিজা জায়গায় শুয়া শুয়া গো আমরা রে শুকনা জায়গায় রাখছো। মা প্রস্রাব পায়খানা করলে রাত্রে ঘুম থেকে উইটা খাতা বদলাইছো।
মা যাইও না, তোমার পায়ে ধরি। লোকেরা কয় বাচ্চাগুলো নিয়ে আপনি বাসায় চলে যান, সহ্য করতে পারি না, বাসায় যাইতে চায় না। শেষরাইয়া বাহির করে রিক্সা নিলেন, বাসায় যাবে। বাচ্চা দুইটা দুই পাশে বসাইয়া বাচ্চার বাবা কান্দে, ও বাচ্চার মা কেমনে বিদায় দিলা? রিক্সা টান দিলে বাচ্চা দুইটা রিক্সার সিটের উপরে ওইটা দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া কান্দে, মা মাগো তুমি কি আর বাসায় যাইবা না? এবার অভাবী যার চোখে পানি রে আল্লাহ, বাবার অভাবী যার চোখে পানি, এই পানি দেখে তোমার কি মায়া লাগে না? মা বাবার অভাবী যারা হাত বাড়াইছে তাদের জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই রে আল্লাহ। যার মা কবরে, বাবা কবরে, যাদের মা বাবা দুজন কবরে, আল্লাহ গো সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আরে জান্নাতের মালিক আজকে কবরবাসীদের স্মরণে এই সোনার ছেলেরা মাহফিলের আয়োজন করেছে। দুরূদ ও সালামের বরকতে, জিকিরের বরকতে, মাহফিলের উসিলাতে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। দুরুল গ্রামে, আশেপাশের গ্রামে, সারা কসবার জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে এত রাত পর্যন্ত যারা বসে আছে আল্লাহ, আমাদের প্রত্যেকের বংশধর মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও মাবুদ রে। আমার কলিজার টুকরা আজকের মাহফিলের সদস্যরা, সংগঠনের ছেলেরা, তাদের বংশধর মুরব্বী খানদানবাসী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তি আল্লাহ, খাস করে প্রশাসনের বাইরা সহ তাদের বংশধর মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। দোয়া চাইছেন অসুস্থ, কিডনি নষ্ট একজন মহিলা, আল্লাহ গো তুমি তোমার কুদরতি চিকিৎসা দিয়ে ওই মহিলাকে তুমি সুস্থ করে দাও। এইভাবে যত বিমারি আছে গো, আমি সহ সকল বিমারিকে শেফা করে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। সংগঠনের সেক্রেটারি সাহেব দোয়া চাইছে আল্লাহ, যার জন্য দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ তার মনের আশা পুরা করে দাও আল্লাহ। অনেকে দোয়ার দরখাস্ত করেছে, সকলের নাম তো আমি জানি না, মনে থাকে না। যে যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও আল্লাহ। খাস করে আজকের ভাষ্যকার বারবার টেলিফোন করে করে খোঁজ খবর নিয়েছে মাহফিলের জন্য আল্লাহ। এই কমিটির সকল সদস্যগুলোরে তোমার কুদরতি মায়ার হাতে রাইখা গেলাম, তাদের মান সম্মান ইজ্জত আল্লাহ সকলকে বাড়াইয়া দাও আল্লাহ। যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো। বিদেশ যাইয়া দেখি রাত্র হইলে বিছানায় শুয়া শুয়া কোন ছেলেরা মা মা কইয়া কাঁদে, কোন ছেলেরা ভাই বোনাতের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে। কত ছেলে রাত্রে বালিশ ভিজে রে আল্লাহ। ওই দেশে তো তুমি ছাড়া তাদের কেউ নাই আল্লাহ। দয়া করে সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও।
আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা লেখাপড়া করে আল্লাহ লেখাপড়ায় বরকত দাও, মান সম্মান ইজ্জত সুশিক্ষায় শিক্ষিত করে দাও। আল্লাহ খাস করে আজকের প্রধান অতিথি এই মাহফিলকে নবীর ভালোবাসা নিয়ে খাবারের আয়োজন করছেন, সৌদি আরব থেকে এসেছে, আল্লাহ তাকে তুমি মান সম্মান ইজ্জত দেশে বিদেশে বাড়াইয়া দাও। আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম, খানার আয়োজন করেছে, এই বাড়ির অনেকে বাহিরে, আল্লাহ সহি সালামতে রাখো। শুনেছি এই বাড়ির মহিলা দুনিয়ায় নাই, আল্লাহ গো এই আলেমদের মেহমানদারি করেছে, ওই মা যদি দুনিয়ায় থাকতো না জানি কত খুশি হইতো। আল্লাহ জান্নাতি শান্তি দিয়ে তার কবরে তাকে খুশি করে দাও। আল্লাহ আমার মা বোনেরাও মাহফিলে হাত বাড়াইয়া বসে আছে, আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও। আল্লাহ নাইবে নবী আলেম ওলামাদেরকে মান সম্মান ইজ্জত বাড়াইয়া দাও। আল্লাহ খাস করে পীর সাহেব কেবলা উপস্থিত আছেন, ওনাকে মান সম্মান ইজ্জত আরো বাড়াইয়া দাও। আল্লাহ যত বুজুর্গানে দিন আলেম ওলামারা এসেছেন সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ দুরুলের মাহফিল তোমার কুদরতি মায়ার হাতে রাইখা গেলাম রে আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি একটা রাত্রে আমার মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি সুন্দর নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করে লও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ